প্রত্যেককে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই কিছুদিন হলো আমার মোটামুটি রিভাইজ অনেক দিন করা নেই, আর আমার মোটামুটি সেই ইয়ার থেকে এক্সাম হচ্ছে না ডাব্লিউবিকেপি, তার জন্য প্রিপারেশনটা একটু মোটামুটি ঝিমিয়ে গেছে। এত এনার্জি আর আসছে না আগের মতো। সবাই রিভাইজটা অন্তত করে যা ভালো করে, কারণ আমি বুঝতে পারছি এখন এইটার আওয়াজটা আমার একটু খারাপ আসতে পারে, যেহেতু আমার এইটার মাইক নেই এই ফোনটায়। মানে মাইকের যে জ্যাকটা সেটা অন্য, এটা নতুন ফোন, তার জন্য সবাই প্রিপারেশন চালিয়ে যাও। আমি মোটামুটি ঠিকই আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে আমার তো জিডিতে ধরো 2024 আমার জিডিতে হাইট হয়নি, তার জন্য আমি ভাবছি যে জিডি এক্সাম আর দেবো না। আমার এই 11 তারিখ আছে ফেব্রুয়ারি জিডি এক্সাম, তাই জন্য আমি ঠিক করেছি জিডি আর দেবো না। অনেকে বলছে দাদা তুমি দিয়ে এসে তাহলে রিভিউটা পাবো এক্সামে, কিন্তু আমার পক্ষে এখন পসিবল নয় দেওয়াটা, কারণ আমার জিডিটা প্রথম থেকে ফোকাস থাকে না। আমার জিডিটা আমার যেহেতু প্রিপারেশন নিয়েছি অ্যাকচুয়াল ডাব্লিউবিকেপি, জিডি একেবারে দিয়েছিলাম। মানে জিডি এক্সাম আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি হিন্দি পড়ে যাইনি, কারণ হিন্দি পড়লে আমার স্কোরটা 120 থাকতো না, 130-135 হতো গ্যারেন্টি। কারণ হিন্দি বইটা সেই বলেছিলাম যে সেই ভাইটাকে দিয়ে দিয়েছিলাম যে চাকরি পেয়ে গেছে এখন নেভিতে। তারপরে ওর দাদা একটা পডকাস্ট করেছে, সে এনে দিয়েছে আমাকে বইটা। ওর দাদা চাকরি পেয়ে গেছে এখন, মানে চাকরি বলতে জিএনএম পেয়ে গেছে, ট্রেনিং সেন্টার আছে, তার জন্য আমি হিন্দিটা গুরুত্ব দেয়নি। আর এবারও গেলে তো আমি পাস করে যাবো কনফার্ম, না স্কোর ভালো মোটামুটি ঠিকই আসবে, যেহেতু ম্যাথ দিয়ে স্ট্রং আছে আমার। হিন্দি আগেবার পড়ে যায়নি, এবারও পড়ে যাওয়ার দরকার হবে না। কিন্তু আমি এক্সামটা এই জন্যই দেবো না, কারণ আমার জিডিতে মন নেই আসে। আমাদের এখান থেকে কলকাতা অনেক দূর, আর হাইটেও সেই আবার হাইটে কাটবে দিয়ে, আবার সে কিছুদিন ঝামেলা চলবে, ডিপ্রেশন যাবে। তার জন্য আমি ভেবেছি এক্সামটাই দেবো না। বলেছিলাম মে মাসে একটা ভাইরাল নোটিশ হচ্ছে ডাব্লিউকেপির, এই 18 তারিখে ফাইনাল হিয়ারিং হবে ডাব্লিউকেপি ওবিসি কেসের, তার জন্য ওইটার আছি। তোমাদের আশা করছি প্রিপারেশন মোটামুটি ভালো চলছে। এবার অনেকে জিজ্ঞাসা করে যে টেক্সট বুক থেকে ফ্রি মক টেস্ট কীভাবে দেবো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। মক টেস্টে যেখানে মক টেস্টের ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। মক টেস্টে আমার স্কোর আগের থেকে মোটামুটি ঠিকই আছে, মানে র্যাঙ্ক ঠিক আছে, কিন্তু স্কোরটা একটু কমে গেছে আমার। এইটাতে আমার মোটামুটি 8-9টা আরও ঠিক যেত। আমার সিলি মিস্টেক, তোমরাও এরকম সিলি মিস্টেকগুলো করো। মক টেস্টটা দেখবে, আমি শেষে তোমাদের বলে দিয়েছি। তোমরা হড়বড়িতে সিলি মিস্টেক এইগুলো করো। আমি নিজেও সিলি মিস্টেক, প্রচণ্ড সিলি মিস্টেক করি। আমার সিলি মিস্টেকে 7-8টা হয়, তাহলে ভাবো। তার জন্য আমি এইগুলো ইমপ্রুভ করছি, বারবার মক টেস্ট দিয়ে দিই, কারণ আমি এক্সামের সময় একটু হড়বড়িয়ে যায়। যে সবার মধ্যে একটা কিছু থাকে, আমি বলে নয়। তার জন্য আমি এগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি আমার। আবার সিলি মিস্টেক প্রচণ্ড। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত সেটাও আমি 35 না 25 করে দিয়েছি হড়বড়িতে। 35 বছর আনসার হবে, তাহলে ভাবা। রাষ্ট্রপতির একটা কি আর্টিকেল দিয়েছিল 58, ওইটা মানে রিভাইজ করে নিই, ওই জন্য ভুলে গেছে। কিন্তু এই যেগুলো সিলি মিস্টেক করেছি, ম্যাথ মোটামুটি ঠিক আছে, কিন্তু বাকি জিকেগুলো আমার সিলি মিস্টেক করছি তোমায় প্রচণ্ড। তাই যারা এখনও মোটামুটি মক টেস্ট দিচ্ছ, তোমার টেক্সট বুক থেকে দিতে পারো। এখানে আমি দিয়ে দেবো 3 নম্বর মক টেস্টটা দিয়েছি আমি আরপিএফের যেহেতু মার্চে এক্সাম, তার জন্য আমি আরপিএফের মক টেস্টটা এখন বেশি ফোকাস করছি। ডাব্লিউকেপিরও দিচ্ছি, কিন্তু আমি প্র্যাকটিস সেটে দিচ্ছি। টেক্সট বুক থেকে আমি সবচেয়ে বেশি মক টেস্ট দিই। টেক্সট বুক থেকে আজ পর্যন্ত আমি অনেক মক টেস্ট দিয়েছি, অনেক। তোমরা চাইলে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কারণ টেক্সট বুকের আর কিছু, এখানে সব প্রিভিয়াস ইয়ার সব কিছু প্রতিটা এক্সামের পেয়ে যাবে জিডি। আর আমার আওয়াজটা একটু ভাঙা ভাঙা লাগতে পারে, কারণ এই কিছুদিন সর্দি যাচ্ছি, তার জন্য আওয়াজটা একটু খারাপ হয়। এমনিতেই আমার গলা খারাপ। তোমরা প্রত্যেকেই জানো বেশিরভাগ মক টেস্ট আমি সব যত দিই সব টেক্সট বুক থেকেই দিই। তোমরা ওইখান থেকে দেবে, এখান থেকে বেস্ট হবে। তোমরা চ্যানেল নিতে পারো, আমি দিয়ে দেবো এখান থেকে, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো টেক্সট বুকের। এখানে আমার 14টা এক্সাম সিলেক্ট করা আছে, তোমরা এখানে এসে পরে এক্সাম সিলেক্ট করবে যারা নতুন ধর নেবে বলছিলে। এবার চলো তোমাদের আমি স্কোর দেখায়। এখানে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে 3592, 1,52,600-র মধ্যে। এভারেজ স্কোর আছে 84.9। আর 3টা মক টেস্ট দিলে তখন ফুল ইয়াটা জানা যায়, মানে যখন তুমি 3টা ফুল মক টেস্ট দেবে তখন তোমার এয়ার জানা যায়। তো আমি আগের দুটো আমার স্কোর ভালো ছিল, এইটা একটু ডাউন হয়েছে, মানে কিছু সিলি মিস্টেক হয়েছে আমার। মানে এখন কিছুদিন এই মানে নেওয়া হচ্ছে না, কি বলে, রিভাইজ দেওয়া হচ্ছে না। প্রথম একটা 85 ছিল, তারপর একটা 88 ছিল, কিন্তু র্যাঙ্ক মোটামুটি ঠিকই আছে হিসাবে ধরতে গেলে। প্রথম একটা 5.5K ছিল, তারপর একটা 8.4K, তারপরে এইটি আছে 6K, মানে 127 পয়েন্ট, মানে 1,27,100-র মধ্যে আমার 6,000 র্যাঙ্ক, 81.7। তো এইটা আমার ভুল গেছে, সিল মিস্টেক অনেক। তারপরে এইটা মোটামুটি আমার 90 স্কোর চলে এসতো। এই 3 নম্বর মক টেস্টটা যে দেবে আমাকে জানাবে অবশ্যই। এইখানে আমার 88টা ঠিক 19টা ভুল গেছে। 19টা ভুলের মধ্যে আমার মোটামুটি 8টা তো ইজি করার ছিল। রাষ্ট্রপতি মেয়াদ বলেছে এটা কোন আর্টিকেলে, এই আর্টিকেল 58 বড় মনে হচ্ছে 56। এইটা আমার রিভাইজ দেওয়া হয়নি, বলছি না রিভাইজ দেওয়া হয়নি, তার জন্য আমি সব ভুলে গেছি।
অনেক কিছু ইজি ছিল কোয়েশ্চেনগুলো, সেগুলো করা হয় না। তোমরা যে কিছু কোয়েশ্চেন শেয়ার করছি তোমাদের সাথে, যদি পারো তাহলে অবশ্যই জানাবে। সিলি মিস্টেক হচ্ছে প্রচণ্ড, দেখতে পাচ্ছ? ভারতের রাষ্ট্রপতি, এইটা আমার হড়বড় দিয়ে চলে গেছে, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর, সেটা আমি ভুল করে দিয়েছি। মানে এত সিলি মিস্টেক হচ্ছে এই জি হড়বড়িতে, এইটা হড়বড়িতে হয়েছে, বাকিগুলো তো রিভাইজ দেওয়া হয়নি। অনেক ভুল চলে গেছে এইটা জানতাম যে কোনটা সরকারি ভাষা নয় এদের, কিন্তু সেটা ভুল করে দিচ্ছি। জার্মান এটা নয়, স্প্যানিশ, চীনা, আরবি, ওদের 6টা ভাষা আছে। টোটাল 5টা হচ্ছে, মানে টোটাল 15টা হচ্ছে, 10টা অস্থায়ী দেশ, 5টা স্থায়ী দেশ। 5টা স্থায়ী দেশে 5টা ভাষা আর একটি বাড়তি আছে। যদি কেউ পারো তো জানাবে যে এটা কী হবে উত্তর আনসার। বেশিরভাগ ভুলকে জিকে, আর আমার ম্যাথে মোটামুটি ঠিক আছে স্কোর, কিন্তু আমার ভুলটা যে রিজনিংয়ে ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 6টা ভুল গেছে রিজনিংয়ে। এইখানে খেলাটা খেলে দিয়েছে আমার সাথে। অ্যারিথমেটিক আমার মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার ভুল চলে গেছে অনেক, বাকিগুলোতে ভুল চলে গেছে। ম্যাথ আমার 31টা ঠিক আছে, রিজনিং আমার এখানে 28টা ঠিক, 6টা ভুল হয়ে গেছে। আর জিকেও এখানে 11টা ভুল হয়ে গেছে, বুঝতে পারছি? এখানে এই যে জিকেগুলো রিভাইজ করা নেই, তার লাগে তোমরা যারা মক টেস্ট দিচ্ছ, যাদের স্কোর কম আসছে, তোমরা আগে একবার রিভাইজ করে নাও। মানে হয়তো 10-12 দিন 15 দিন মক টেস্ট বন্ধ রাখো। যাদের জিডি আছে তারা তখন ভালো করে পরীক্ষা দাও। আর তোমরা মোটামুটি এখন কিছুদিন বন্ধ রাখো, তারপর তোমরা আগে তোমাদের ইয়াটা ভালো করে নাও রিভাইজ, তারপর আবার মক টেস্টে এসে দেখো স্কোর ভালো আসবে। এই ভুলগুলো তোমরা করো না। যেহেতু আমার মক টেস্ট দিতে বেশি পছন্দ লাগে, তার জন্য মক টেস্ট দিই। তোমরা এই ভুলগুলো করো না, যেগুলো অ্যাটেম্প করিনি সেইগুলো দেখাচ্ছি তোমাদের, যদি পারো তো অবশ্যই জানাবে। এগুলো বেশিরভাগ সব কানাডা ভাষায় পড়ে। এই ম্যাথগুলো জানাবে যদি পারো দেখো। তোমরা ভালো করে পড়ো, আরামসে তোমাদের স্কোর ভালো আসবে। আর যারা যারা ফ্রি মক টেস্ট বলছিলে, এখানে লাইভ টেস্টে পাওয়া যায়। দেখো এইখানে লাইভ টেস্ট আসবে, দিয়ে অনগোয়িং যেগুলো চলছে, এসএসজিডির মেগা লাইভ টেস্ট, এসএসজিডি জিকে, জিকে প্র্যাকটিস, জিএফ জিকে, সব পেয়ে যাবে এখানে। আমিও, তোমরা হয়তো যে ফ্রি মক টেস্টগুলো দিইনি, ফ্রি মক টেস্টগুলো আমি সব দিই, দেখতে পাচ্ছ? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মিনি লাইভ টেস্ট আমি দিয়েছি, সেটা রেজাল্ট দেবে তোমার আজকে দেবে, 6 ফেব্রুয়ারি 9:30টায়। আমি যত যাচ্ছে সব মক টেস্টগুলো দিই, তোমরা ভাবো যে আমি দিই না ফ্রি, আমার ফ্রি দিগুলো দিতে পছন্দ হয়। তোমরা টেক্সট বুক থেকে মক টেস্ট দিতে পারো, আমি আর পিপের দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিই। ফুড এসআই মক টেস্ট, আগে আমি ফুড এসআইটার জন্য প্রচণ্ড পড়েছিলাম, তার লাগে ফুড এসআই দেখো 126টা মক টেস্ট দিয়েছি। এগুলো তোমাদের অন্য কোনো দিন দেখাবো। কী বলছো বুঝতে পারছো? তোমরা ভালো করে পড়ো। আর টেক্সট বুক তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমার চাইলে নিতে পারো, এখানে সবচেয়ে বেস্ট ভালো মক টেস্ট দেওয়া যায়।